কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে না, সুবহানাল্লাহ। তারা বলে, হ্যাঁ আমরা আল্লাহকে চিনি, আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমি বুঝতে পারি না। আমি নিজেকে দেখি, সত্যি বলতে যখন আমি নামাজ পড়তাম না তখন আমার ধারণাই ঠিক ছিল না। আমার মনে হতো হয়তো এক দু ওয়াক্ত নামাজ পড়লেই চলবে। আল্লাহর ভালোবাসা তো এতই বেশি, কিন্তু আল্লাহ তাআলা সূরা কিয়ামার আয়াত 31-এ বলেছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। সে না সত্য মানলো, না নামাজ পড়লো, বরং মিথ্যা বললো আর মুখ ফিরিয়ে নিল। আমি মনে করি যে নামাজ পড়ে না, আসলে তার ভেতরে কোথাও না কোথাও সন্দেহ থাকে। হয়তো সে ভাবে ইসলাম কি সত্যি ঠিক, নামাজ পড়লে আসলেই কোনো লাভ আছে কি, এই সন্দেহ হতে পারে। অনেকে ভাবে 24 ঘন্টার মধ্যে 15 মিনিট নামাজের জন্য কেন বের করব। কিন্তু আমার তো সত্যিই দুঃখ হয়, মানুষ কেন এমন করে। আপনি দেখুন, এই আয়াতে আল্লাহ শুধু বলেননি যে সে নামাজ পড়েনি, বরং আল্লাহ বলেছেন সে মিথ্যা বলেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। মানে কি? মানে হলো মসজিদ থেকে আজান হচ্ছে, নামাজের ডাক আসছে, কিন্তু সে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। আসলে এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো মানুষ আল্লাহকে চিনেই না। আমি একটা উদাহরণ দেই। ধরুন আমি একটা কোম্পানিতে চাকরি করি। আমি জানি আমার সিইও কে, তার কতটা ক্ষমতা আছে। সে যদি আমাকে বলে এই সময় তোমার সাথে আমার মিটিং আছে, তাহলে সেটা অফিস টাইম হোক বা ছুটির সময়, আমি যেতেই হবে। আমি জানি তার ক্ষমতা কি, তাকে চিনি, তাকে বুঝি। তাহলে যদি আমি না যাই, সে আমাকে চাকরি থেকে বের করে দেবে। কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সম্পর্কে আমাদের এই ধারণাই নেই। কেন নেই? কারণ আমরা কোরআন পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্দর হাদিস আছে, তিনি বলেছেন কোরআন হলো আল্লাহর রশি। সুবহানাল্লাহ। একদিক আল্লাহর হাতে, যেমন তার শান ও মর্যাদার উপযুক্ত, আর অন্যদিক আমাদের হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা যদি এটিকে শক্তভাবে ধরে রাখো তবে কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু আজকে আমরা কি করেছি? আমরাই সেই রশি ছেড়ে দিয়েছি। আল্লাহ তো আছেন, কিন্তু আমরা দূরে সরে গেছি।